জান্নাত কোনো আমনের চাচার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ আমনের মামুর শ্বশুর বাড়ি না, খামখেয়ালির কোনো জায়গা না। মসজিদে টাকা 10,000 দিয়ে বেহেস্তের বুঝাইয়া গেছে, না 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 না। গরিব দুঃখীরে 5 টাকা 10 টাকা দান করে আমরা আখেরাতের বুঝাইয়া গেছে, জিনাবা এত সহজ না। আখেরাত এত সামান্যকে বলে না, জান্নাত এত কম দামি না, জান্নাত এত কম দামি না। আল্লাহ তাআলা নিজে সাজিয়েছেন জান্নাত। এজন্য বললাম আরো আরো নেক আমল করেন, আরো করেন, আরো করেন, আরো করেন। জিকির থামাবেন না, নামাজ বন্ধ করেন না। বউ বাচ্চার পর্দা থেকে, বেপর্দা থেকে তাদেরকে ফেরান রে বাপ। কত বললে বুঝবেন, কতবার বললে বুঝবেন, কতভাবে বললে বুঝবেন? বুঝতেই চান না। ছেলেরাও বোঝে না, বাবারাও বোঝে না, মায়েরাও বোঝে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার তর্জমা বুঝেন। তার দুই কথা বুঝলেন। এক হলো আল্লাহ তাআলার চারদিকে সব কার কুদরত। 2 নম্বর আল্লাহ বলেন, এত কিছু দিলাম আমি তোমার ভিতরে, চারদিকে সব আমার, এরপরও আমার সাথে শিরিক করো বান্দা, এটা আমার গায়ে সয় কেন? যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর একটা ঘটনা আছে। এই ঘটনার কিতাবে আমরা উস্তাদদের মুখে শুনছি। ওনার কাছে একবার পর্দার আড়ালে এক মহিলা আয়শা একটা তদবিরের জন্য আসছিল। তো উনি বলছে কি সমস্যা? তো মহিলা ওই পাশ থেকে পর্দার আড়ালে বলছে, হযরত কার কাছে আসছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে। আয়শা বলছে, হযরত আমার চেহারাটা কি পরিমাণ সুন্দর, আল্লাহ আমাকে কি পরিমাণ সৌন্দর্য রূপ দিয়েছেন, যদি শরীয়তের অনুমতি থাকতো আমি আপনাদের দেখাইতাম, কিন্তু যেহেতু শরীয়তে অনুমতি নাই পর্দা, এজন্য দেখাইলাম না, শুধু বললাম আমি যথেষ্ট সুন্দরী রূপসী নারী। কিন্তু আমার আফসোস, আমার স্বামী আমার মতো সুন্দরী রূপসী স্বামী থাকার পর, স্ত্রী থাকার পরেও অন্য মহিলার দিকে নজর দেয়, আমার এটা সহ্য হয় না। সে অন্য মহিলার দিকে সম্পর্ক করে, পরকিয়া করতে চায়, করে, আমার এটা সহ্য হয় না। এই জন্য আমার একটা তদবির দেন, আমার জন্য বা আমার জন্য কি করতে পারে। এ তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আমি নিজে বড় বুজুর্গের মুখে শুনছি। তখন বেহুশ হয়ে যাওয়ার পরে, হুঁশ আসার পরে উনার ভক্তরা, খাদেমরা জিজ্ঞেস করছে, হযরত মহিলারে তদবির দিবেন, না দিলে না দিবেন, কিন্তু চিৎকার দিলেন কেন? আমনে বেহুশ হইলেন কি? আমনের কি তৈল? বুঝেন নাই কথাটা? আমনে কা চিৎকার দিলেন, বেহুশ হইলেন। এই তখন তিনি বললেন, হায় বাবারা শোনো, এই মহিলা আমার কাছে এক সবক দিছে আজকে। কি সবক? মহিলার এই কথার দ্বারা আমি বুঝলাম, দুনিয়ার একজন সামান্য মহিলা, সে যদি তার স্বামীর মধ্যে আরেকজন শরীক, আরেকটা মহিলা শরীক হোক, এটা পছন্দ করে না। এত বড় কায়নাত যিনি সাজিয়েছেন, আমার সেই আল্লাহ, তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? এটা বুঝেন নাই কথা? এক সামান্য মহিলা শিরিক পছন্দ করেন, তার স্বামীর মধ্যে আরেকজন অংশীদার কি করে না, চায় না। আল্লাহ কেমন সহ্য? এত বড় মালিক, এত কিছু দিয়ে। এই কথাটা আমি বুঝছি, আমার মনে হয়েছে বেটির কথার দ্বারা, এই জন্য এই কথা ভাইবা আমি চিৎকার দিছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ, ওই সময়কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। 40,000-এর মতো কিতাব ওনার কুতুবখানায় ছিল। আমরা দেশে মনে করছে বড় পীরের নামে, খাজার নামে মানে ডেকজি খিচুড়ি আর কতক্ষণ ডুইলা ডুইলা গজল, হ্যাঁ সিহুলি, এই ছিল আব্দুল কাদের জিলানী।
উনি তো বাগদাদে উনার মাজার এখনো আছে, সেখানে গিয়ে দেখলেই তো হয়। ওখানে লেখা আছে ওনার জীবনী, ওনার লাইব্রেরি কুতুবখানা সব আছে এখন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোনোভাবেই যেন শিরিক না, সব ব্যাপারে দিল দিমাগ, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, প্রত্যাশা মতো চাহিদা মতো পাই বা না পাই, হার হালাতে আমাদের জিন্দিগি ফিরায় রাখতে হবে শুধুই আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর হুকুমের দিকে। ঠিক কিনা বলেন? এই কথা, এটাই আয়া, এই অঞ্জিদা কইছি। আল্লাহ বলেন ফাআকিম ওয়াজহাকা, বান্দা শিরিক করো না, অতএব তোমার কাছে আমার চাওয়া কি, ফাআকিম ওয়াজহাকা, তুমি ফিরিয়ে রাখো তোমার চেহারাকে, পুরা বডিকে, পুরা জিন্দেগিকে তুমি ফিরাইয়া রাখো লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে শুধুই কেবল আমার দ্বীনের দিকে। আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বিধান, আমার হুকুম, আমার বন্দিগি, আমার আদেশ নিষেধ, আমার ধর্ম, আমার ইসলাম, এর দিকেই তুমি তোমার নিজেকে পুরাপুরি, পুরা বডি, আপাদমস্তক ফিরাইয়া রাখো। নামাজটা তো আল্লাহর নির্দেশনায়, ব্যবসাটা তো করলা শয়তানের নির্দেশনা, কেমনে হলো? বুঝেন নাই কথাটা? বিয়ের পড়াইলে তো শরীয়ত মতো, ইসলাম যেমনি কইছে ইজাব কবুল, এমনি বিয়ে পড়াইলা, কিন্তু বেডিরে দিয়ে এখন বেপর্দা লইয়া আড়ো, মার্কেটে ঘোরো, হ্যাঁ, রিস্কার মধ্যে খোলামেলা লইয়া হাঁটো, তো এটা কি করলা বান্দা? এটা কি করবে? এই মাত্র মসজিদে গিয়া বললা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন, আবার গিয়া টেলিভিশনের সামনে বইলা, এত বড় অসিদ্ধ কেমনে হইলা? একেবারে জাগাত, হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হইলা বান্দা? যদি ইন্দুরের ওষুধের মতো না, জাগাত খায় জাগাত ব্রেক। আগে ইন্দুরের ওষুধ বেচতো না বাজারে, এরা এটা কইতো না, জাগাত খায় জাগাত ব্রেক, লাফাইয়া খায় দফাইয়া মরে, লাইনে খায় সিরিয়ালে মরে। আমি এখন ভুলে গেছি, পুরাটা মুখস্থ পারতাম এই ইন্দুরের ওষুধওয়ালা কি কয়। আমার একটা মজার কথা বলি, আমার ছোট্টবেলার থেকে অভ্যাস ছিল, আমি ছোটবেলায় আমার বোনের বাড়িতে বেড়াইতে যাইতাম। বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল, এখনো আছেন আমার মেজ বোনের জামাই। তারপরে আমার মানে আমি যখনই বেড়াইতে কোথাও গেলে, বাজারে গেলে, আগের দিনে তো বাজারে যেই কোনো বাজারের ডেট, মানে আগের দিনে তো হাট বইতো, রবিবার, বৃহস্পতিবার, সোমবার, ঠিক না, এমন ছিল বেশিরভাগ। প্রতিদিনকার বাজার আগে কম ছিল, তো এই বাজারের ডেটে যেই কোনো বাজারে ক্যাম্বাসার এই ওষুধ বেচে, হালুয়া বেচে, এগুলো থাকতেই থাকতো। আছে একজন দুজন হলো কি আছে। আর আমার নেশা ছিল এটা, আমি শুধু এই হালুয়া বেচুন না বা ক্যাম্বাসার যারা এগোর সামনে দাঁড়ায় থাকতাম, কি কয় শুনতাম। এই বলার একটা মানসিকতা আলহামদুলিল্লাহ ওখান থেকে ছোটবেলা থেকে। আমার দুলা ভাই, আমার অন্যরা আমার খুঁজ দিলে পাইতো বাজারে, যেখানে কি বেচতেছে, হালুয়া বেচতেছে বা ওষুধ বেচতেছে, ওখানে গেলেই আমার খুঁজা পাইতো। আমি ওখানে দাঁড়ায় আর এগুলা বাসায় আইসা বলতাম সব, এমনি কইছে যে ওষুধটা 4টা কাজ করে, 1 নম্বরে এই কাজ করে, এগুলা সব শিখতাম। মুখে যেমনি কইতো এমনি বলতে পারতাম। এটা একটা অভ্যাস ছিল আর কি, বলার একটা অভ্যাস। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, বান্দা পুরা দিল, পুরা জিন্দেগি, পুরা দিমাগ, সবকিছু তুমি আমার একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকে ফেরাও। আমার আচরণ, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে মেয়ের জীবন, সব হবে আমার আল্লাহর হুকুম, শরীয়তের মতো। সম্ভব বাবা, সম্ভব।
দীর্ঘদিন না করতে করতে অনেকের কাছে এখন অসম্ভব হয়ে গেছে। বিড়ি সিগারেট খাইতে খাইতে মনে করেন এখন আর ছাড়তে পারতেছেন না, টেলিভিশন দেখতে দেখতে এখন আর ছাড়তে পারতেছেন না। কিন্তু রে বাপ, আপনাকে ছাড়তেই হবে। আজ যদি নিজে না ছাড়েন, মৃত্যু আপনাকে ছাড়াইয়া দিবে, দিবে না? মৃত্যু আপনাকে ছাড়ায়, মালাকুল মউত আইসা আপনাকে থামাবে। প্রত্যেক সুদখোরকেও থামাবে, ঘুষখোর আপনাকেও থামাবে, ওজনে কম দেন আপনাকেও থামাবে, বেনামাজি তোর ব্যস্ততাকে থামায় দিবে, মোবাইল টিফিন যুবক তোর ব্যস্ততাও থামায় দিবে, বেপর্দা নারী তোরেও থামায় দিবে। মালাকুল মউত আইসা প্রতিটা নাফরমানকে গলা টিপে নামায়, থাম থাম নাফরমান, বহুত করছে, থাম। কিন্তু সেদিন যদি আজরাইল থামায়, আপনি নিজে থামলেন না, নেকি মিলবে না। কি মিলবে না? মিলবে। হাসরের ময়দানে সব মনে পড়বে, কিন্তু সেদিন মনে পড়ে লাভ হবে না। কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, হাসরের ময়দানে তোমাদের সকলের সামনে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাজির করবে। জাহান্নাম, আল্লাহ বলেন, জাহান্নাম যখন হাসরের ময়দানে এনে দাঁড় করাবে, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। এক চিৎকারে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াত এক নিমিষেই মনে পড়বে, সব মনে পড়বে। ছোট্টবেলা, কিশোরবেলা, তরুণবেলা, যুবক জীবন, বন্ধু, রাত দিন সব মনে পড়বে, সব। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। এটা বড় সাংঘাতিক কথা বাপ। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বান্দা সেদিন মনে পড়ে বলো কি হবে? বলেন, হ্যাঁ, মনে পড়ে কি হবে? আল্লাহ বলছে, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি হবে? কোথায় ফিরছো বান্দা, কোথায় ঘুরছো? আল্লাহ কোরআনে কতভাবে যে বলছে, এই বান্দা কেন ভুল করছো? দুনিয়া ভোগ করতেছো তো, আমি তো দুনিয়া তোমার ভোগ করার জন্যই দিছি, দুনিয়া ভোগ করার জন্যই তো দিছি। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, খাদ্য খাবার তো এটি তো আমিই দিছি, এটি তোমার লেগেই তো দিলাম। শুধু শুধু তুমি কি লেগে কামড়া কামড়ি, কাড়াকাড়ি, এই টাকা কয়টার লাগিয়া? কি পরিমাণ কিছু লোক আছে এত মিথ্যা কথা কয়, এত ডাকায়, কাঁচা মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় বাটপারি, কথায় কথায় ওজনে কম দেয়, কথায় কথায় ঠকায়, সুদ ছাড়া শরীরটা মানে কাঠ বানাই লেছে, ফাত্তর বানাই লেছে চেহারার, কলজাটা সুদ খাইতে খাইতে হারাম কর, শরীরটা মনে হয় যেন একটা পাথর বানাই ঢালাই দিয়ে লেছে, কলজাটার মধ্যে ঢালাই দিয়ে লেছে। কোনো মানবতা, মনুষ্যত্ব কিচ্ছু, সুদখোরের মধ্যে কোনো কি থাকে না, মনুষ্যত্ব থাকে। হারামখোর, তার ভিতরে কোনো বিবেক থাকে, কলজা ঢালাই। কিন্তু আমার কথা হলো, এত মিথ্যা করে, এত সিটারি বাটপারি করে, যা কামাই করে বাজারে গেছো, বাজারেতে কিতা কিনছো বাপ? পাঙ্গাস, তেলাপিয়া, আর কিতা দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গুস্ত, এই তো দুন্দুল, করলা, টমাটো, খিরা, এই সদবদর এডি সারা। আর কি আছে দুনিয়া ভোগ করার? কি আমরা কি আসমানটা গিল্লা খাইতে আছি, নাকি আফ্রিকার জঙ্গলটা গিল্লা খাইতেছি? আপনি কি বাঘের গোস্ত খান না সিংহের গোস্ত খান? সামান্য দুনিয়া ভোগ করতেছে, কিচ্ছু না, কিছুই না। প্রতিবেলা গোস্ত খাইতে দিল, কোনো খাইতে পারত না, খাইতে পারবে?
তো 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 কি দুনিয়া ভোগ করলে? শুধু শুধু এত মিথ্যা কথা কেন বলার কি দরকার? এত সিটারির দরকারটা কি? আমি আহামরি দুনিয়া কি ভোগ করলাম বলে? অতএব এটাই মূল বক্তব্য আজকে। জিন্দিগি পুরা ভেতর বাহির, ঘর সংসার, বাজার, আয় রোজগার, উপার্জন সব ফেরাইতে হবে আল্লাহ। তো মনে করেন উনার, আপনার সন্তান আছেন কয়জন? দুইটা ছেলে। তো দুইটা ছেলে আর স্বামী স্ত্রী দুইজন, মনে করেন 4 জন। কথার কথা। আচ্ছা আমি আমার আমার বাচ্চা 4 জন, আমি 2 জন, আমার স্বামী স্ত্রী। তাইলে এখন আপনার 4 জনের মনে করেন আগামী 10 বছরের যে আলুডি লাগবে, আলুডি দিয়া লাগে এবছর। আবার এটি কই থইব আবার কোন চাই না, বুঝছেন আপনি বিষয়টা? বুঝছেন না স্যার? আলুডি দিয়া লাগে। আচ্ছা পেঁয়াজ দিলে ওনার যে ফুট যত বছর বাঁচবো দোনো ফুটে, তার আর মোট পেঁয়াজ লাগবে যত কেজি, এ আগামী 30 বছরের বা 50 বছরের পেঁয়াজ। আল্লাহ বললো বান্দা রাখো, ঝামেলায় আছি, এই জিনিসটা তোমার দিয়ে লাই পুরা ক্লিয়ার করে দিলাম না। এখন এবার পেঁয়াজ দিচ্ছি এতটি পেঁয়াজ ফাঁসা ধরতো না। তাহলে আমরা বেকুবরা যে বইয়া বইয়া চিন্তা করি, আমি মরলে আমার জি ফুতে খাইব করতে, তুই মরিস না, তুই তোর ফুতের লগে বইয়া থাক, তুই বেকুব বইয়া থাক ফুতের লগে বেড়া। আল্লাহ আমার জি ফুত নাই না তোর মোট বাঁচবে যতদিন, এ পথ পুরা পুরা হায়াতের বাজার খরচ দিয়ে দেন। আল্লাহ যদি বলে আচ্ছা দিলাম, তারপরে তরকারি ডি ফসা ধরতো না? বলেন এই যে আপনার যে কয়দিন বেশি গন্ডগোল হইল এই ঘটনায়, তখন কি পরিমাণ ট্রাক তরকারি, কাঁচা তরকারি পৌঁছে গলে পানি ভাই, আহা মাত্র 2 দিনের 3 দিনের আটকায় গেলে, একদিন কোনোখানে যদি জ্যাম বাইধা যায়, তাইলে কি পরিমাণ তরি তরকারি পচে গলে শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন এই জন্য বান্দা, আরে আমার কাছে আছে তো সব খাজানা, ভান্ডার আছে বেটা, আমি চাইলে তো দিতে পারি বেটা, কিন্তু তুই নিতে পারবি কিনা সেটা বল বেটা। বুঝেন না? আপনারা একজন লোক বলেন না যে আমার আমার সংসারের পেঁয়াজ দিয়ালা, রসুন গুলো দিয়ালা। আপনি কই রাখবেন এগুলো? কিভাবে সংরক্ষণ করবেন? কিভাবে? আমি নিজে পড়ছি মিয়া, ইউরোপের একটা দেশে একবার এক বুদ্ধিজীবী, এক অপদার্থ খ্রিস্টান বুদ্ধিজীবী, সে বলছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে এই দেশগুলো, বার্থ কন্ট্রোল না করে, জন্ম নিয়ন্ত্রণ না করে, তাহলে এই পরিমাণ গম মানে রুটি অভাব পড়বে যে দুর্ভিক্ষ লেগে যাবে। ওই পত্রিকার রিপোর্ট হইল কসম খোদা পরবর্তী 30 বছরের ভিতরে ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হইছে যে ওই দেশ সরকার সকলে তাদের সমস্ত গুদামজাত করার পরেও টনে টনে গম আপনার আগুনে পোড়াইয়া জ্বালাইয়া ফেলছে। ইডিয়ার মানে কইবার জায়গা। আল্লাহ আমগরে দিয়ে দাও, আপনার ফ্যামিলির পুরো বাজার খরচ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বললাম ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম। আল্লাহ বলেন আমি তো সব কিছু নাজিল করি পরিমাণ মতো। কি মতো? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও 1 সেকেন্ডও আমি আল্লাহ গাফিল নই। হাসে কে, কাঁদে কে, হাঁটে কে, বসে কে, আল্লাহ বলেন সবই তো আমি জানি। জানে কিনা? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা
আল্লাহ বলেন জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে, আমি আল্লাহ পুরাপুরি হিসাব জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমার জমিনে যা কিছু বিচরণ করছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিজের উপরে নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় মৃত্যুবরণ করবে, আমি সবটা আগের থেকেই জানি। যদি বলেন আল্লাহ কখন থেকে জানেন, নবী বলছে উম্মত আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তার মখলুকের সমস্ত কিছু তাকদীর লৌহে মাহফুজে লেখায় ফেলছেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব আল্লাহ বলেন স্পষ্ট লেখা আছে। আল্লাহ বুঝদান করেন। আমার ভাইয়া 10 জন হন আপনারা, আমার কোনো সমস্যা নেই। আমি এক ফেরিওয়ালার মতো মানুষ, যখন যেভাবে সুযোগ হয় বলতে থাকি। 10 জন 5 জন 2 জন 4 জন, এটা আমার কোনো হিসাব কিতাব নেই। হ্যাঁ, গত খুব সম্ভব মঙ্গল বুধবার কোন দিন যেন এক জায়গায় মাগরিব পড়ছি একটা মাদ্রাসায়। তো ওই মাদ্রাসার আমার 17-18 জন বাচ্চা হবে, সব কায়দা পড়ে, ছোট ছোট বাচ্চা, পিচ্ছি পিচ্ছি কায়দা পড়ে। আমি বললাম দেখো তুমি করে কদ্দুর কই কদ্দুর বইও এগরে কদ্দুর বাস সাধারণ এই কায়দা বাচ্চা। আল্লাহর কথা বলতে থাকো ভাইয়া, দিল থেকে বলা, মহব্বতে বলা, মানুষের পরিবর্তনের আশায় বলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এবার শেষ কথাগুলো তর্জমা বলি। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এবার কথাটা শুনেন। আল্লাহ বলেন পুরা জিন্দেগি ফিরাইয়া রাখো কিসের দিকে? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আল্লাহর হুকুমের দিকে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলাই দ্বীন মানার যোগ্যতা দিয়ে, ফিতরাত দিয়ে, ফিতরাত মানে দ্বীন মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে আল্লাহ বলেন আমি শরীরের ভেতর বাহির, ডান বাম, পরিবেশ, সমাজ, দেশ, জাতি, এলাকা, আমার পৃথিবী আমি এমনভাবে সাজাইছি বান্দা 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আমার হুকুম মানতে পারবে এমন যোগ্যতা দিয়ে। এমন যোগ্যতা আমি তারে নামাজ পড়তে দিছি, তো সেই পরিমাণ যোগ্যতা তার দেহে দিছি। আমি তারে জাকাত দিতে বলছি, তো ওই পরিমাণ সম্পদ আগে আমি তারে দিছি, এই কারণে বলছি জাকাত দিতে। কথা বলেন না কেন? আমি তারে কোরবানি করতে বলছি, তো আগে তো তাকে কোরবানি করার মতো সক্ষম টাকা দিছি। যোগ্যতা আমি সৃষ্টিগতভাবেই বান্দার ভিতরে আমাকে মানার যোগ্যতা দিছি, সৃষ্টিগত যোগ্যতা এটা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। কেন আমাদের কোনই কোমর, আপনি যদি হইতো বিষয়টা এমন, আল্লাহ আপনি আমারে কইলেন রুকু করতাম, এখন আমার কোমরে ভাঙ্গে না, তা আমি কি দিয়ে রুকু করতাম? তাইলে না অযৌক্তিক হইতো। আপনি আমারে বললেন সেজদা করতাম, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, তা আমি নিচের দিকে কেমনে যাইতাম? কথা বুঝেন নাই আমার? তো নবীকে আপনি বলেন যে নবী আপনি আমারে কইলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, তো এখন শুধু আগে এই আঙ্গুলটা ভুলে যান, 4টা আঙ্গুল দেখেন সোজা, তো মনে করেন এই 4টা আঙ্গুল আছে, এখন পড়তে বলছে, তো কেমনে পড়বেন 33 33? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কেমনে গুনবেন? এই আঙ্গুল দিয়ে এমনি গুনা যায়? তা আল্লাহ বলেন কইতো তো এই জন্যই তো আমি একটা আঙ্গুল হেদিকে ফিরাইয়া দিছি, এবার গুন্না দেখো। নাহলে এই আঙ্গুলটা হেদিকে ফিরাইলাম কা? 4 আঙ্গুল সোজা রাখছি, তো এইটাকে হেদিকে, মানে এইটা এইটা বুঝেন না? এমনি বুড়া আঙ্গুল এটা হেদিকে ফিরাইছে কা? এটা সোজা রাখলে সমস্যা কি? আল্লাহ বলে তো তাহলে তাসবিহ পড়বে কেমনে? তাসবিহ পড়বা কেমনে বান্দা? সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েই কি করছি, সৃষ্টি করেছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর সৃষ্টিগত যোগ্যতা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সবাইকে বানিয়েছেন। তাহলে দিন মানা, ইসলাম মানা, আল্লাহর হুকুম মানা আমাদের এই শরীরে, এই দেহে, এই পরিবেশে, এই দেশে, এই বাস্তবতায় সম্ভব? সম্ভব। কাজে একটা হুকুমের ব্যাপারে যদি কেউ বলে সম্ভব না, তুই বেঈমান, ডাইরেক্ট বেঈমান, নাফরমান। খামখেয়ালি করেন না, বুড়া মানুষও না জোয়ান মানুষ, বুড়া মানুষেরও কইলাম কোঁতাইয়েন না, কোয়াইয়েন। বালা কথা কইছে, ও কইছে হুজুরে কইছে বালায় পারি না আমরা, আলাপ করে ওটা, ওটা পারে না, ওটা খাইতে পারে সব দুনিয়া, ওটা পারে না। এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে বাঁচে যাবে তো। আমার দ্বারা একটা বুঝ দিলে কি লাভ হইল? আমারে বুঝ দিয়ে লাভ হইল কি মিয়া? আমি আপনারে বুঝ দিলাম, আপনি আমারে বুঝ দিলেন, তারপরে হাসরের মাঠ, কবর, ফেরেশতাদের টাঙ্গাইয়া ফিরব। আল্লাহ বলেন, অতএব আমার কথা এটাই, মূল কথা, এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহকে মানার, দিন মানার, ইসলাম মানার সৃষ্টিগত একেবারে সত্তাগত ভাবেই আমাদের শরীরে, দেহে আল্লাহ যোগ্যতা দিয়েছে। এই ছেলেগুলোকে বলি, তোমরা এই কয়জন ছেলে ভাইয়া, তোমাদের ভিতরে আল্লাহ নামাজ পড়ার পূর্ণ যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন নিজের হাতে। আহা, হাত, চোখ, নাক, কান, পুরা শরীর, দিল, দিমাগ সব সুস্থ, একটা রোগ নাই। 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটা কিন্তু এত বড় নিকৃষ্ট ডাকাত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কত বড় নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, কত বড় হাইওয়ান। কি আশ্চর্য কথা! কি রে বেটা, কেন নামাজ পড়ছ? তোর কি কোনো শয়তানে কামড়াইছে? তোর ইবলিসে কামড়াইছে? তোর খোদা আল্লাহ কি তোরে মাথা তুলে আসল দিচ্ছে না? তো নামাজ পড়বি না কেন? পড়বি না বাবা? একটা সেকেন্ড আল্লাহর ইচ্ছা ছাড়া হায়াতের কোনো বেঁচে থাকার নিশ্চয়তা আছে? কার লোকের তারা আমি করো বেটা? ওমা এইটা কি, মাতেও না, লড়েও না, মুসলমানের বাচ্চা হারাইয়া রইছে। 5 ওয়াক্ত নামাজের এতবার আজান, একটা বারো তার কানে নড়েও না, তার বিবেক নড়ে না। কত বড় গাদ্দারা, কত বড় গাদ্দার! আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন বলে তাকে আমার নাম শুনলে যার কলিজা নড়ে ওঠে। কার নাম দেয়? আজান দেওয়ার সময় প্রথম কার নাম বলে? আল্লাহু আকবার। আল্লাহ, নড়ে উঠার কথা। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। যুবক ভাইয়া, আপনারা নামাজ পড়েন। বাপ মা যদি খবর নাও নেয়, তবুও নিজেরে বরবাদ করেন। হ্যাঁ, সব বাপ মা একরকম হয় না। কিছু মা বাপও আছে স্বার্থপর। এদের কত হইলো, এত নমাজ রোজা এটি বাদ দে, আগে বিদেশ যাবি না দেশে থেকে কামাই করবি, কথা ক্লিয়ার ক, টেয়ার দরকার। হুদা সংবং করে লাভ নাই। বুঝেন নাই কথাটা? হয় গেলে বিদেশ যা, নইলে কি দেশে কি দোয়ান ল, কিস্তিতে পারি, সুদে পারি, যেমনে পারি টেহার ব্যবস্থা করে দিব আমি। তো তুই আগে কি লাইন ধর, কয় লাইন ধরে সুদে টাকা লইয়া পুতরে লাইন ধরাইছে। আপনি বেলাইনে না ধরাইছেন, হেতের লাইন ধরাইছেন কই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তাহলে, সৃষ্টিগত যোগ্যতা মরে যায় না, আল্লাহ প্রত্যেককে মানার যোগ্যতা দিয়ে বানিয়েছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন, আবারও বলছি শোনো, আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহর পাকের এই সিদ্ধান্ত যে আমি মানুষকে
আমার ইবাদত করার যোগ্যতা, মানার যোগ্যতা দিয়ে বানিয়েছি, এটা আর কখনোই বদলাবে না। এই জন্য 90 বছর পরেও আল্লাহকে মানার যোগ্যতা বদলে যায় না। এই জন্য 90 বছরের নাফরমানও এমন আছে পৃথিবীতে, আল্লাহর দয়ায় সে বদলে যায়। 100 খুনের আসামি সেও কি হয়ে যায়, বদলে যায়। কারণ ওই যে সৃষ্টিগত যোগ্যতাটা কখনোই কি হয়ে যায় না, মিটে যায় না। 30 বছর নামাজ পড়ে নাই, তবু আল্লাহ পাক বলে না যা তোরে আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ দেবই না। আল্লাহ বলে না, আমি যোগ্যতাটা, সৃষ্টিগত যে যোগ্যতা, এটা আমি মুছে দেব না। যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে, সেদিনই আমি তাকে গ্রহণ করব। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে। বান্দা আসবে যখন আমি মাফ করে দেব, তখন ও আসবেই যখন মাফ করে, যখন আসবে তখন এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করলে, পিছনটা ছেড়ে দিলে, আর করবে না বললে, আমি মাফ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটা আমার অকাট্য বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। আহা, বুঝে না, বুঝে না। সর্বশেষ আল্লাহ আবারও বলেন মুনিবিনা ইলাইহি, সকলেই তোমরা আল্লাহর দিকেই ঝুঁকে থাকো। কার দিকে? ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলছে নাফরমানের অন্তর্ভুক্ত হইও না বান্দা। তোমার নাম যেন বেঈমানের কাতারে না ওঠে, তোমার নাম যেন পাপীর কাতারে না ওঠে। বান্দা জাহান্নাম নয়তো সইতে পারবা, আগুন সইতে পারবা। আরে ভাইয়া, প্রতি মাসে ওয়াজ হয়, বয়ান হয়। ফয়সাল আমারে অনেক মহব্বত করে, আমিও তারে স্নেহ করি। এই জন্য অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, কত সময় কত মানুষ অনেক দিন বলেও একটা ডেট মিলাই তারে না। আমার কাছে কাছেও তো বিটতারে না, কিন্তু ও তো আমারে অনেক মহব্বত করে। আমি দেখলো ডাক দেই, শুনি তার কথা। এই জন্য আল্লাহ আনাইছেন। আমরা আসছি, আগেও আসছি, আপনাদের কাছে আজকেও আসলাম। এই আরো আরো কম হইলেও আমার কোনো সমস্যা না। আমি 2-4 জন মানুষ হইলেও আমার অসুবিধা নেই। কিন্তু আমার বিষয় হলো ওয়াজটা যেন শুধু ওয়াজ না, হুজুরে ভালোই কইছে, হুজুরের ওয়াজ ভালাই লাগছে না, এই ভালা লাগা লাগের বিষয়টা, এটা আমল করার বিষয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য চলো ভাইয়া, নওজোয়ান যে কয়জন বুঝছো, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। পৃথিবী অনেক বেশি অসহিষ্ণু। পৃথিবীর বর্তমান অবস্থা হলো মানুষ খুব বেশি অস্থির। এখন মানুষের মধ্যে ধৈর্য, সহ্য, অপেক্ষা করা মানসিকতা নেই। ধুমাধুম কি চালাইছে। ঘর, পরিবার, দেশ, জাতি, সমাজ, সবাই অস্থির, সবাই। কেউ কাউকে ন্যূনতম দেরি করবার টাইম নেই, ঘুষি দিয়ে লাগা গেছে, মারামারি, ফিডাফিডি, থামাধুম। এক দেশ আরেক দেশ, প্রত্যেক দেশ নিজ নিজ অস্ত্র দিয়া, জানেন না আপনারা, সারা পৃথিবীর খবর নেন, প্রতিটা দেশ নিজ নিজ অস্ত্র নিয়ে রেডি। মানে কথা কইলে লাগিয়ে যাবে, এরকম কথা কইলে। মানুষের ধৈর্য কি? ধৈর্য না। বউ কোনো 6 মাস হয়েছে বিয়া হয়েছে, ওমা বেডি কোনোভাবে শাশুড়িরে মানতে পারে। আরে বেডি, তুই বেডি 6 বছর তো সংসারটা করলি না, 6 মাস না, আলাদা আলাদা থাকবে কিনা চাপ কও। আমরা শুনি না, আমরা তো জানি। বাপ মানুষে তো দোয়া, বিভিন্ন পরামর্শ আমগো কাছে তো বল আসছে, কিরি বেডি তুই একটা ছেলে, তার মা বাবা যে এতদিন লাগাইয়া তারে মানুষ করলো, তুই মহিলা 6 মাসের ভিতরে স্বামীকে আলাদা করে দিলি, 1 বছরের ভিতরে বেচারারে আলাদা করে দিলা। ওহো, কি করল? আগে ও তো স্কুলে পড়ছে, তো এই জন্য রান্না বান্না জানে না, এত বড় সংসারে রান্না বান্না তো আগে, বিয়ার আগে, এর আগের যে সমস্ত মহিলারা রাঁধছে, তারাও তো মার ফেডের থেকে ভাত রাঁধতে রাঁধতে পারিছে নাকি? তো এটা শিখবে।
এটা এখন শিখবো, আগে ছাড়ে না, এটা কোনো কথা হলো নাকি? আগে না পারলে কি হয়েছে, এখন শিখবে? এটা একটা অযৌক্তিক ফালতু কথা না? যে মেয়েটা আগে রান্না বান্না কখনোই করে না, এই জন্য এখন রাঁধতে পারে না। আশ্চর্য, এই ছাগলামি কথার কোনো অর্থ আছে কি? আগে জানে নাই তো? আমিও জানি আগে জানে নাই। আমি কি এর বোর্ডিং ঘরের থেকে আইনে বেডি বিয়ে করছিনি? যে আগে বাতরাইন তো হের দিকে আমি আনছি বিয়ে করে, তে তো পড়ালেখা করছে, সবাই জানে। তো এখন শিখবে? 6 মাস লাগবো, 1 বছরের মাথায় সেও পাকা রাঁধুনি হয়ে যাবে। এভাবেই তো পৃথিবীতে চলতেছে। বউ শাশুড়ির থেকে শিখবে, শাশুড়িও তো শাশুড়ির এবেড়ি বউ থাকাকালীন হেবড়ি তো হেবড়ি শাশুড়ির থেকে শিখছে। তাহলে এই জন্য বললাম, মানুষ কারো মধ্যে স্থিরতা নাই। সুধা এই ঘরে ঘরে ঝামেলা, কে ঝামেলা, শুধু ঝামেলা, শুধু ঝামেলা, কাবজাত কাপ। বাপেরে সব দিল, 28 বছর ফুট বিদেশ থেকে সব দিছে বাপের, কিন্তু এই রাক্ষস এবার কলজাম কি হয় না? না, বউরে দিছে জামাই, সব দিয়ে দিছে মনে করেন, এরপরও বেডির কি হয় না? মানে বাবা অতৃপ্ত, সন্তান অতৃপ্ত, স্ত্রী অতৃপ্ত, সবাই অধৈর্য। কেমনে টিকবে দেশ, পৃথিবী, সমাজ, মানুষ? এই জন্য দয়া করে আল্লাহকে বাদ দিয়া সুখ হয় না। আল্লাহকে বাদ দিয়া কি হয় না? সব শেষ কথা এটাই, আল্লাহর দিকে ফির, আল্লাহর দিকে ফির। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, এই মজলিসকে আল্লাহ তাআলা বরকত দান করেন, আগামী দিনেও এমন আয়োজন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ সকলকে কবুল করেন। এই মুসল্লি বাবা, ভাই, জওয়ান, বুড়ো, ছোট বাচ্চা, মাসুম সন্তান সকলকে কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমাদের রাত দিন সুন্দর করে দেন, আমাদের আলো অন্ধকার সুন্দর করে দেন, সকাল দুপুর সুন্দর করে দেন, বিকেল সন্ধ্যা সুন্দর করে দেন, সপ্তাহ মাস বছর সুন্দর করে দেন, দিন ঘন্টা মিনিট সেকেন্ড সুন্দর করে দেন। আল্লাহ আপনাকে যেন মনে থাকে এমন তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করে দেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ এই দিল আপনার মহব্বত দিয়ে ভরে দেন, সেজদাওয়ালা কপাল দেন, কাঁদনেওয়ালা চোখ দেন, জিকিরওয়ালা জবান দেন, মহব্বতওয়ালা দিল দান করেন। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ولا تكلني إلى نفسي طرفة عين. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا يا رب العالمين. মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে শান্ত করে দেন। আল্লাহ আমার জমিন রক্তে ভিজে গেছে। আল্লাহ অজস্র মায়ের চোখে পানি ঝরছে, অজস্র বাবার চোখে পানি ঝরছে। আল্লাহ মায়ের চোখের পানি মুছে দেবে কে মাওলা? বাবার চোখের পানি মুছবে কে? আল্লাহ আপনি মাফ করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দিয়ে দেন। চলতে ফিরতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়রানি পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ মুরব্বী চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আল্লাহ অল্প কয়েকজন যুবক ছেলে মহব্বত করে বসছে মাওলা, ওদেরকে নামাজি বানায় দেন, ওদেরকে সেজদাওয়ালা বানায় দেন।
ওরা আপনাকে ভুলে গেলে ক্ষতিগ্রস্ত হবে মাওলা, ওরা আপনারে ছেড়ে দিলে ক্ষতিগ্রস্ত হবে মাওলা। আপনি এই সন্তানদেরকে বরবাদ করে দিয়েন না আল্লাহ, আপনি দয়া করেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, প্রতিটা নারীকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মুসলমানের মেয়েদেরকে কন্যাদেরকে পর্দানশীল মেয়ে হিসাবে কবুল করে নেন আল্লাহ। মুসলমানের যুবকদেরকে মসজিদে ঢুকায়া দেন, মুসলমানের মা মেয়েদেরকে ঘরে ঢুকায়া দেন, মুসলমানের মুরব্বীদেরকে তসবিহ হাতে তুলে দেন আল্লাহ। সুস্থ বিমারি যারা শিফা করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন আল্লাহ। কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। যাদের ভালোবাসায় সহযোগিতায় এই মসজিদ হয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। ফয়সালকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন। মসজিদের